রামপ্রসাদ ভিটে ভোগের মূল্য রয়েছে 20 টাকা, প্রত্যেক বছর 60 টাকা, কিন্তু এবার 20 টাকা করা হয়েছে ভোগের মূল্য। দাদা দাম কত দাদা? 50 টাকা? কি সুন্দর। আপনি রান্না করেছেন? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমি চলে এলাম হালিশহর রামপ্রসাদ ভিটে। আজ মায়ের অন্নকূট উৎসব। তো এই অন্নকূট উৎসব বছরে একবারই হয়, 26শে জানুয়ারির দিন। চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি ভিডিওতে অনেকবার বলেছি যে আমি হালিশহর থাকি। তো দেখো বন্ধুরা, আমার বাড়ির সামনেই কিন্তু রয়েছে আমাদের বাড়ির বড় সদস্য। তো আমি এখন বেরিয়ে পড়লাম, তো যাচ্ছি রামপ্রসাদ ভিটে। আর দেখো বন্ধুরা, রাস্তা জুড়ে বসেছে কিন্তু মেলা। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, সেটাই বলছি যে এগুলো 100 করে। এই গোলাপগুলো কত দাদা? একটা 60, জোড়া 100। সমস্ত দর্শকদের কাছে মা অন্নকূটের জগদীশ্বরী মায়ের অন্নকূটের মহাপ্রসাদ। ও ভাই, এটার দাম কত? 100 টাকা। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলার পর্যটন দপ্তরের মাধ্যমে আমাদের বিধায়ক মাননীয় শ্রী শুভ অধিকারী উদ্যোগ হালিশহর পৌরসভার পৌরপ্রধান তার এই পরিশ্রম। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম রামপ্রসাদ ভিটে। মন্দিরের সামনেই রয়েছে কিন্তু ডালা। তোমরা যদি এখানে এসে মনে করো পুজো দেবে, তাহলে কিন্তু এখান থেকে ডালা কিনে পুজো দিতে হবে। মানে আজকে তো 26শে জানুয়ারি, আজকে তো রয়েছে সুন্দর করে সাজানো, এবং প্রত্যেক দিনই কিন্তু সুন্দর করে সাজানো থাকে। এই ডালার দোকান ছাড়াও কিন্তু আরও অনেক ডালার দোকান রয়েছে। তোমরা যারা আসবে, এখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারবে। যেটা পাশে রয়েছে কিন্তু মিষ্টির দোকান, এখানে তোমরা সব ধরনের সন্দেশ কম দামের বেশি দামের পেয়ে যাবে। আর আজকে কিন্তু এই যে মূল গেট, এই গেট কিন্তু আজকে পুরো সবার জন্য খুলে দিয়েছে, যেহেতু আজকে অন্নকূট উৎসব। দেখো বেশ কিন্তু ভিড় হয়েছে। তো এবার আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
মায়ের এখন পুজো হচ্ছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু অন্নভোগ সবার জন্য খুলে দেওয়া হবে দেখার জন্য। আজ 26শে জানুয়ারি রামপ্রসাদ বীথে অন্নকূট উৎসব, আর সন্ধ্যে 7টায় আসবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেশব দে। এখন বাজে দুপুর 12টা বাজে, সেরকম ভিড় নেই, আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রচুর ভিড় হবে। যারা অনেক দূর দূর থেকে এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তারা কিন্তু মন্দিরের সামনে থেকে ডালা কিনে নিয়ে এসে যে লাইনে দাঁড়িয়ে আছে মায়ের কাছে এখন পুজো দেবেন। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো দেখা দেখে নাও দেখা যাচ্ছে সামনে।
করলাম, ভিডিও করলাম। গেটের পাশে যখন টেবিল, এই গেটের পাশে টেবিল। বন্ধুরা, তোমাদেরকে অন্নভোগ দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এতক্ষণ আমি রামপ্রসাদ ভিটে ছিলাম, প্রচুর মানুষের ভিড় হয়েছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আরও বেশি ভিড় হবে। তো এবার আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো রামপ্রসাদ সেন মাকে নিয়ে যে রাস্তা দিয়ে যে গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিয়ে আর ওঠেননি, সেই গঙ্গার ঘাটই তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর প্রচুর ভিড় হবে আর কিছুক্ষণ পরই, এখনও কিন্তু ভিড় হয়েছে। আর রাস্তার দুপাশে কিন্তু পিঠে, জিলাপি, ফুচকার দোকান বসেছে। চলো বন্ধুরা, মেলা দেখতে দেখতে কিন্তু এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি রামপ্রসাদ ঘাট। চলো পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো।
রামপ্রসাদ ভিটা থেকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম রামপ্রসাদ ঘাট। এই রামপ্রসাদ ঘাটই কিন্তু রামপ্রসাদ সেন মাকে নিয়ে ডুব দিয়ে আর ওঠেননি, সেই ঘাটই এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই রামপ্রসাদ ঘাট কিন্তু একদমই রাস্তার পাশে, অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই ঘাটে স্নান করার জন্য। মহালয়ার দিন এবং ছট পুজোর দিন কিন্তু এই গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই গঙ্গার ঘাটে স্নান করতে। তো বন্ধুরা, আমি কিন্তু এবার চলে আসলাম রামপ্রসাদ স্নানের ঘাটে। চলো বন্ধুরা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর সন্ধেবেলায় কিন্তু এখানে সন্ধ্যা আরতি হবে। তো চলো তোমাদেরকে গঙ্গার ঘাটটি দেখিয়ে দিই। আর আবারও বলছি, এই গঙ্গার ঘাটেই কিন্তু রামপ্রসাদ সেন মাকে নিয়ে ডুব দিয়ে আর ওঠেননি, সেই ঘাটেই কিন্তু আমি এবার চলে এসেছি। আর আমি কিন্তু হালিশহর থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অনেকেই জানো যে আমি হালিশহর থাকি। আর তোমরাও কিন্তু অবশ্যই একদিন আসো, এই রামপ্রসাদ ভিটে ঘুরে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রামপ্রসাদ ভিটের সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে, আশ্রম রয়েছে, নিগমানন্দ আশ্রম, রানী রাসমণি ঘাট, পুষণ আশ্রম, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, অনেক কিছু তোমরা আসলে ঘুরতে পারবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই রামপ্রসাদ ঘাট ঘুরিয়ে দেখালাম। আর তোমাদের কেমন লাগলো যে দেখো। আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে সন্ধ্যা আরতি হবে, তার জন্য কিন্তু সব কিছু এখন রেডি করা হচ্ছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ওই যে দেখো বন্ধুরা, সন্ধ্যা আরতি হবে বলে এখানে সব কিছু রেডি করা হচ্ছে। তো সন্ধ্যা আরতি অবশ্যই তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এই সাধু বাবা রামপ্রসাদ ঘাটেই থাকেন, নিজে রান্না করেন এবং সবাইকে কিন্তু রান্না করে খাবার দেন। তো এখন খাবার রেডি করা হচ্ছে সবার জন্য। 26শে জানুয়ারির দিনে কিন্তু রামপ্রসাদ ভিটে অন্নকূট উৎসব হয় প্রত্যেক বছর। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।